সেদিন সন্ধ্যা নামতেই আমি গ্রামের শেষ প্রান্তে গিয়ে পৌঁছালাম। আকাশ ছিল লালচে, বাতাসে কেমন অদ্ভুত ঠান্ডা। গ্রামের সবাই বলে পুরনো বটগাছটার নিচে নাকি অশরীরীরা ঘোরে। আমি কৌতূহলবশত এগিয়ে গেলাম। হঠাৎ দেখি গাছের ডালে একটা ছায়া দুলছে, কিন্তু আশেপাশে কেউ নেই। আমি তখন দূর থেকে সব দেখছিলাম। ও মেয়ে কি একা একা ওই বটগাছের কাছে গিয়েছিল। আমি চিৎকার করে বললাম, ফিরে আয়, ওখানে যাস না। কিন্তু আমার গলা যেন বাতাসে মিলিয়ে গেল। হঠাৎ দেখি গাছের ছায়াটা নিচে নেমে ওর পাশে দাঁড়াল। আমি চোখ ঘুরিয়ে দেখলাম ছায়াটার চোখে আগুন জ্বলছে। আমি অনুভব করলাম কারো ঠান্ডা হাত আমার কাঁধে স্পর্শ করল। শরীর অবশ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। গাছের পাতার ফাঁক দিয়ে যেন শত শত লাল চোখ আমাকে তাকিয়ে দেখছে। আমি আর সহ্য করতে পারলাম না। দৌড়ে কাছে যেতেই দেখি মেয়েটাকে বটগাছের শেকড় জড়িয়ে ধরেছে। আমি হাত বাড়ালাম টানার জন্য, কিন্তু হঠাৎ গাছটা কেঁপে উঠল। শেকড়গুলো নড়ে আমার দিকেও ছুটে এলো। আমি আর কিছু দেখতে পেলাম না, শুধু অন্ধকার। আজও গ্রামের মানুষ বলে সেই বটগাছটার কাছে গেলে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। হয়তো সেই কান্না আমার, অথবা সেই ছেলের, যে আমাকে বাঁচাতে এসেছিল। আজও গ্রামের মানুষ বলে সেই বটগাছটার কাছে গেলে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। হয়তো সেই কান্না আমার, অথবা অরিন্দমের। সেই রাতটা মনে পড়লেই গা শিউরে ওঠে। আমি বুঝতেই পারছিলাম না কেন আমার শরীর নিজের ইচ্ছির বিরুদ্ধে গাছটার দিকে হাঁটছিল, যেন কোনো অজানা ডাক আমাকে টানছিল। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। হঠাৎ অরিন্দম ছুটে এলো। সে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে চাইছিল, কিন্তু গাছের শেকড়গুলো যেন জীবন্ত হয়ে ওকে আঁকড়ে ধরল। আমি ভয়ে কাঁদছিলাম, আর ও শুধু বলল, ভয় পেও না, আমি আছি। তারপর এক ঝটকায় অন্ধকার সব গ্রাস করে নিল। যখন চোখ খুললাম, আমি একা, অরিন্দম নেই। সেদিন থেকে আমি জানি ওর আত্মা ওই গাছের ভেতর আটকে গেছে, আর আজও আমি শুনতে পাই ফিসফিস করে ও আমাকে ডাকছে। আমার নাম অরিন্দম। সবাই ভাবে আমি মারা গেছি, কিন্তু আসলে আমি বট গাছের ভেতরে বন্দী। সেদিন যখন ওকে টেনে আনতে গিয়েছিলাম, আমি জানতাম এ গাছটা অভিশপ্ত। বহু বছর আগে এই শেকড়ের নিচে এক তান্ত্রিক বলি দিয়েছিল, আর তার রক্তে গাছটা জীবন্ত হয়ে উঠেছে। ওকে বাঁচাতে গিয়ে আমি নিজেকে হারালাম। আমি এখনও দেখি সে গাছটার কাছে এলে কাঁদে, আমার নাম ধরে ডাকে, কিন্তু আমি বেরোতে পারি না। শুধু বাতাসে ভেসে যাওয়া কান্নার মতো শব্দে ওকে ছুঁতে পারি। আমি জানি একদিনও আবার আমার কাছে আসবে, আর যদি আসে আমি ওকে বাঁচাব, এমনকি নিজের অস্তিত্ব পুরো শেষ করে দিও।